আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে একটি বিশেষ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। বিজ্ঞানের আমি যে ধারাবাহিক ক্লাসগুলো নিয়েছি তাদের মধ্যে আজকের বিষয়টি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ। দেখো, আমি বিজ্ঞানের যে ধারাবাহিক ক্লাসগুলো নিয়েছিলাম, রক্তের গ্রুপ নির্ণয় করা, রক্তচাপ, রক্তের কার্ডিয়াক চক্র, ইভেন আজকে আমি যেই ক্লাসটি নিব সেটি হচ্ছে একটি রোগের নাম, সেটি হচ্ছে ডায়াবেটিক্স। তো এই প্রত্যেকটি বিষয়গুলোই আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে সাধারণ জ্ঞানের মতো। এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমাদের জানা উচিত। কারণটা হচ্ছে আমাদের পরিবারের বা আমাদের আশেপাশের প্রত্যেকটি মানুষকে এই বিষয়গুলো ছুঁয়ে যায় কখনো না কখনো। তো আজকে আর কালক্ষেপণ না করে সরাসরি চলে যায়। দেখো, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিক্স। ডায়াবেটিস ডায়াবেটিসটা বেসিক্যালি কি, আমাদের একটু ধারণা নেওয়া উচিত। ডায়াবেটিক্স হলো একটি দীর্ঘস্থায়ী রোগ যাতে শরীর রক্তে শর্করার মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের রক্তে শর্করার যে পরিমাণটা, এটি সঠিকভাবে কে নিয়ন্ত্রণ করতে পারে না? শরীর নিয়ন্ত্রণ করতে পারে না। এটাকে কি বলা হচ্ছে? ডায়াবেটিক্স। আরও সহজভাবে যদি আমি বলি, দেখো, আমরা যখন খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ করার ফলে আমাদের শরীর সেই খাবারটাকে গ্লুকোজে পরিণত করে। গ্লুকোজে পরিণত হওয়ার পরে আমাদের শরীরের ঠিক এইখানে পেছনের এই অংশটুকু, এইখানে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় নামে একটা অঙ্গ আছে, যেখান থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন উৎপন্ন হয়। এই হরমোনটি এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে। যদি সামহাও আমাদের প্যানক্রিয়াস সঠিকভাবে এই ইনসুলিন হরমোনটি উৎপন্ন না করতে পারে, সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিক্স হতে পারে। আবার যদি ইনসুলিন উৎপন্ন করলো, কিন্তু এই ইনসুলিন যদি আমাদের এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত না করতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিক্স হবে। তাহলে পুরো বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবার একটু খেয়াল করো। দেখো, এই যে আমাদের শরীরে ঠিক লিভার, স্টমাকের পেছনে প্যানক্রিয়াস এইখানে অবস্থিত। আমাদের পেছনে ঠিক মেরুদণ্ডের নিচে আমাদের প্যানক্রিয়াস অবস্থিত। প্যানক্রিয়াস দেখতে বা অগ্ন্যাশয় দেখতে ঠিক এই যে এইরকম। এইখান থেকে ইনসুলিন নামক হরমোনটি উৎপন্ন হয়, আর এটি আমাদের যেই খাবার গ্রহণ করার ফলে যে গ্লুকোজ, এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে। এর পরবর্তীতে সেটি সারা শরীরে পৌঁছে গেলে আমরা শক্তি ফিল করি বা আমাদের শরীরের যাবতীয় কার্যক্রম চলতে থাকে। এরপরে খেয়াল করো, আমাদের আলোচনার এখন বিষয় হচ্ছে যে বেসিক্যালি কাদের কাদের ডায়াবেটিক্স হতে পারে। দেখো, মেডিকেল সায়েন্স বলছে যে ডায়াবেটিক্স একটি বংশগতীয় রোগ, অর্থাৎ বংশানুক্রমিকভাবে এই ডায়াবেটিক্স হতে পারে। 2 নম্বরটি হচ্ছে যারা অতি স্থূল বা অনেক বেশি মোটা, তাদের ক্ষেত্রে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার যারা শারীরিক পরিশ্রম করে না বা ব্যায়াম করে না, সারাদিন বসে শুয়ে কাটায়, তাদের ক্ষেত্রেও ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার দ্য ফোর্থ ওয়ান হচ্ছে ডায়াবেটিক্স তাদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ করে। খাবারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, অর্থাৎ তেল জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার আমরা সবসময় খেয়ে থাকি, তাদের ক্ষেত্রে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার আমরা দেখব যে ডায়াবেটিক্স হলে বেসিক্যালি কি কি হতে পারে। ডায়াবেটিক্স হলে বেসিক্যালি কি কি হতে পারে আমরা এখন এটা একটু দেখব। দেখো, ডায়াবেটিক্স যদি হয় তাহলে তার প্রধান কয়েকটি লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হচ্ছে আমাদের ঘন ঘন প্রস্রাব হবে। দেখো, যখন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, তখন আমাদের শরীর চাইবে অতিরিক্ত গ্লুকোজকে বের করে দিতে, আর ডেফিনেটলি তখন সেইটি প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে চাইবে। তখন আমাদের অতিরিক্ত প্রস্রাব হবে। অতিরিক্ত প্রস্রাব হলে আমাদের কি হবে? আমাদের অতিরিক্ত পিপাসা লাগবে, ঠিক আছে? এরপরে দেখো, খুব বেশি খিদে খিদে লাগা, অস্বাভাবিক ওজন হ্রাস পাওয়া, শরীরের দুর্বলতা ও ক্লান্তি অনুভব করা। শরীরে অনেক বেশি ক্লান্তি এবং দুর্বলতা কেন অনুভব হবে একটু খেয়াল করো। দেখো, আমাদের শরীরে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, তখন রক্ত আগের চেয়ে অনেক বেশি আঠালো হয়ে যাবে, যার ফলশ্রুতিতে রক্ত আগের মতো প্রবাহিত হতে পারবে না। এক পর্যায়ে হৃৎপিণ্ড অনেক বেশি চাপ দেওয়ার ফলেও রক্ত আমাদের বিভিন্ন কোষে ঠিকভাবে সাপ্লাই হবে না। এছাড়াও আমাদের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী আছে, যেমন চোখ, কান, স্নায়ু। এই রক্তনালীগুলোতে ঠিকমতো কি রক্ত পৌঁছাতে পারবে না, যার ফলশ্রুতিতে আমাদের কোষগুলো যদি ঠিকমতো রক্ত না পায় বা গ্লুকোজ না পায়, তাহলে শক্তি পাবে না। এই জন্য আমাদের অনেক বেশি ক্লান্তি লাগবে, খিদা লাগবে, এবং আমাদের আমরা যদি খাবার গ্রহণ না করি তাহলে কি হবে? আমাদের ওজন হ্রাস পাবে। এরপরে দেখো,
চোখে ঝাপসা দেখা বা আমাদের চোখ নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। কিভাবে? আমাদের চোখের পেছনের যে তোমার একটা খুব আলোক সংবেদনশীল অঞ্চল আছে, সেটির নাম হচ্ছে রেটিনা। এই রেটিনায় ঠিকমতো যদি গ্লুকোজ সমৃদ্ধ রক্ত না পৌঁছাতে পারে, তাহলে কি এই রেটিনা নষ্ট হয়ে গেলে চোখ নষ্ট হয়ে যেতে পারে, অথবা আমরা চোখে ঝাপসা দেখতে পারি। আবার ঘন ঘন ইনফেকশন হওয়া, স্মৃতিশক্তিও হ্রাস পেতে পারে। আমাদের যেই স্নায়ুগুলো আছে, এগুলোতে যদি রক্তের মাধ্যমে গ্লুকোজ ঠিকমতো না পৌঁছায়, তাহলে আমাদের স্মৃতিশক্তিও হ্রাস পেতে পারে। এরপরে দেখো, চামড়ায় সমস্যা হতে পারে। চামড়ায় কিভাবে সমস্যা হতে পারে? আমাদের শরীরে অনেক বেশি গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে সেই গ্লুকোজ শরীর বের করে দিতে চাইবে। শরীরের মাধ্যমে অনেক বেশি গ্লুকোজ যখন বের হবে, তখন আমাদের চামড়ায়, ত্বকে পানির স্বল্পতা দেখা দিবে। এই জন্য চামড়া শুষ্ক হয়ে থাকবে এবং চামড়ার সমস্যা দেখা দিবে। এরপরে দেখো, দাঁত ও মুখের ক্ষয় হবে। আমাদের মুখে এক ধরনের, যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তাহলে আমাদের মুখে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, তারা গ্লুকোজ খেয়ে ফেলবে। গ্লুকোজ খাওয়ার পরে তারা এক ধরনের আঠালো জাতীয় পদার্থ ক্ষরণ করবে। ওই আঠালো জাতীয় পদার্থ আমাদের দাঁতকে ক্ষয় করে ফেলবে, যার ফলশ্রুতিতে দাঁত এবং মুখের ক্ষয় হবে। এবং লাস্টের ব্যাপারটি হচ্ছে, দেখো, যাদের ডায়াবেটিক্স আছে তাদের কিডনি ক্ষয় হবে। কিভাবে? একটু খেয়াল করো, আমাদের রক্তে অনেক বেশি মাত্রায় যখন গ্লুকোজ বেড়ে যাবে, সেই গ্লুকোজ কিডনির মাধ্যমে, অর্থাৎ আমাদের শরীরে বর্জ্য নিষ্কাশন করে থাকে কিডনিতে অনেক ছোট ছোট রক্তনালী আছে। এই রক্তনালীগুলো আমাদের বর্জ্য নিষ্কাশন করে, কিন্তু প্রতিনিয়ত সে যদি এই গ্লুকোজকে এইভাবে নিষ্কাশন করতে থাকে, তাহলে এক পর্যায়ে গিয়ে দেখা দিবে কিডনি ক্ষয় হয়ে গিয়েছে, অর্থাৎ কিডনি বিকল হয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে এই সমস্যাগুলো আমরা ফেস করতে পারি ডায়াবেটিক্স হলে। এরপরে আমরা দেখব যে এই ডায়াবেটিক্সের প্রতিকারটা আসলে আমরা কি করে করব। একটু ভালো করে খেয়াল করলেই আমরা দেখতে পাবো, প্রথমেই বলা হচ্ছে সঠিক খাদ্য নিয়ন্ত্রণ। খাদ্য নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি। আমরা কি ধরনের খাবার খাবো? শাকসবজি, লাল চাল, আঁশযুক্ত খাবার, ঠিক আছে? আর চিনি চিনি সফট ড্রিঙ্কস, সাদা চাল, ফাস্ট ফুড, এইগুলো মোটামুটি আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে ডায়াবেটিক্সের জন্য। প্রতিনিয়ত আমাদেরকে সুস্থ থাকার জন্য 30 থেকে 45 মিনিট হাঁটা বা নিয়মিত শরীর চর্চা করতে হবে। এরপরে দেখো, ইনসুলিন নিতে হবে বা ঔষধ গ্রহণ করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করতে হবে। তারপরে আমাদের ঠিকমতো প্রতিদিন ঠিকমতো 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, মানসিক চাপ কমাতে হবে, বা মেডিটেশনও করা যেতে পারে। তারপরে প্রাকৃতিক সহায়তার ক্ষেত্রে বলা হচ্ছে করলার রস, মেথি, আমলকি ইত্যাদি খাওয়া যেতে পারে। তাহলে ওভারঅল আমরা যদি বলি, ডায়াবেটিক্স খুবই, আমরা সবার মাঝেই সবসময় ডায়াবেটিক্স ব্যাপারটি লক্ষ্য করতে পারি। সো এই ডায়াবেটিক্স থেকে পরিত্রাণের উপায় হচ্ছে এই বিষয়গুলো মেনে চলতে হবে। আর ডায়াবেটিক্স অত্যন্ত জটিল একটি রোগ, যেটির মাধ্যমে আমরা দেখলাম কি কি আমাদের ক্ষতি হতে পারে। এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকের ক্লাস থেকে তোমরা ডায়াবেটিক্স সম্পর্কে পুরোপুরি জানতে পারলে, নেক্সট কোনো ক্লাসে এরকম কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।